আইপিএল থেকে মোস্তাফিজকে বাদ দেওয়ার ইস্যুতে নড়ে চড়ে বসেছে বিসিবি। এ বিষয়ে আরো বিস্তারিত জানবো আমাদের সহকর্মী নাহিয়ান বিন জসিমের কাছ থেকে। নাহিয়ান, একটু জানতে চাই, বাংলাদেশ কি ভারতে খেলার ব্যাপারে যে অভিযোগ দিয়েছে এবং তারা সবাই যে সিদ্ধান্ত হয়েছে সেই সিদ্ধান্তর বিষয়ে একটু বিস্তারিত আমাদেরকে জানাবেন। থেকে বা বিসিবির কাছ থেকে আমরা আনুষ্ঠানিক কোনো মেল কিংবা আনুষ্ঠানিক কোনো ধরনের বিজ্ঞপ্তি কিংবা আনুষ্ঠানিক কোনো প্রেস কনফারেন্স এখনো পর্যন্ত আমরা আসলে সেভাবে মুখোমুখি হতে পারিনি। সো বিসিবির কাছ থেকে হয়তো বা সেটা আনুষ্ঠানিকভাবে কোনো কিছু জানানো হয়নি। বাট আপনি যদি দেখেন কিছুক্ষণ আগেই যুব ক্রীড়া উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল যে স্ট্যাটাসটা দিয়েছেন সেখান থেকে কিন্তু একদম পরিষ্কার হয়ে গেছে সবকিছু। অর্থাৎ বাংলাদেশ ভারতে যাচ্ছে না টি-20 বিশ্বকাপ খেলতে, এবং এটা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে। আপনাকে যদি একদম হুবহু সেই স্ট্যাটাসটা আমি পড়ে শোনাই, সেখানে লেখা আছে, বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ, আজ এই সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ভারতের ক্রিকেট বোর্ডের উগ্র সাম্প্রদায়িক নীতির প্রেক্ষিতে গৃহীত এই সিদ্ধান্তকে স্বাগত জানায়। অর্থাৎ সরকার এবং বিসিবি সবাই কিন্তু একটা জায়গায় একেবারে অটল আছে, এবং এই যে সিদ্ধান্তটা, এই সিদ্ধান্তটা আসলে এখন কোন দিকে যেতে পারে, সামনে যে বিশ্বকাপটা আছে, বিশ্বকাপে বাংলাদেশ আসলে কি খেলতে যেতে পারবে কিনা, সম্পূর্ণটা এখন নির্ভর করছে আইসিসি সিদ্ধান্তের উপর। অর্থাৎ আইসিসি যে সিদ্ধান্তটা এখন দিবে, কারণ যেহেতু বাংলাদেশ ভারতে খেলবে না, অপশন হচ্ছে, যেহেতু হাইব্রিড মডেল এবারের বিশ্বকাপটা হচ্ছে, শ্রীলঙ্কাতে গিয়ে বাংলাদেশ হয়তো ম্যাচগুলো খেলতে পারে। এখন এখানে বেশ কয়েকটা কোয়েশ্চেন আছে, যে যে অল্প সময় আছে সেই অল্প সময়ে লজিস্টিক্স যে সাপোর্ট গুলো, সেগুলো কি আসলে আইসিসি নিশ্চিত করতে পারবে কিনা। আপনি জানেন বিশ্বকাপ সামনে আসলে অনেকগুলো বিষয় থাকে। যারা টিমগুলো আছে সেই টিমগুলোর জন্য ভেন্যু নির্ধারণ, তাদের জন্য হোটেল নির্ধারণ, টিম বাস নির্ধারণ, তাদের জন্য এয়ার টিকিট, এভরিথিং সবকিছুই কিন্তু মোটামুটি আপনি জানেন অনেক আগে থেকে নিশ্চিত করা থাকে। এখন যখন ভেন্যু পরিবর্তন করা হবে, তখন সেই ভেন্যুটা, নতুন ভেন্যু কোনটা হবে, সেখানে লজিস্টিক সাপোর্ট গুলো দেওয়া যাবে কিনা, ব্রডকাস্টিং এর ব্যাপার আছে, অনেক ব্যাপার আছে, সেগুলো এখন সমাধানে আসতে হবে। এবং আইসিসি বাংলাদেশের সিদ্ধান্তকে কিভাবে নেয় বা তারা কিভাবে আসলে বাংলাদেশের সিদ্ধান্তটাকে স্বাগত জানায়, সেটা দেখার বিষয়। কোনো কারণে যদি আইসিসি বলে বাংলাদেশকে ভারতেই খেলতে হবে, তখন কিন্তু ঘটনাটা আরো বেশি কঠিন হয়ে যাবে। বাংলাদেশের সিদ্ধান্ত তখন কি হবে, কারণ বাংলাদেশ অলরেডি জানিয়ে দিয়েছে তারা ভারতে খেলতে যাবে না, এবং এই সিদ্ধান্তে তারা অটল থাকবে। এরকম সিচুয়েশন কিন্তু ন্যান্সি এর আগে কখনোই হয়নি, যে বাংলাদেশ এরকম একটা আইসিসি ইভেন্টে বা ওয়ার্ল্ড ইভেন্টে বৈশ্বিক আসরে খেলতে যাবে। তার আগে এরকম একটা কঠিন সিচুয়েশনে পড়া মুস্তাফিজকে ঘিরে যে সিচুয়েশনটা এখন তৈরি হয়েছে, নিঃসন্দেহে বিসিসিআই যে সিদ্ধান্তটা নিয়েছে এটা নিন্দনীয়, এবং এটা কোনোভাবেই আসলে মেনে নেওয়া যায় না। বাংলাদেশের ক্রিকেটকে তারা অপমান করেছে, বাংলাদেশকে অপমান করেছে। সো ওইটার প্রতিবাদ স্বরূপ এবং নিরাপত্তার জন্য, যেখানে একটা ক্রিকেটারের নিরাপত্তা আসলে আহ ইন্ডিয়া দিতে পারবে না বা আইসিসি দিতে পারবে না সেখানটায়, সো এতগুলো ক্রিকেটার যখন যাবে, পুরো টিম যখন যাবে, শুধু টিম না, আপনি যদি দেখেন বাংলাদেশ থেকে প্রায় 100-200 সাংবাদিক, তারাও কিন্তু এই বিশ্বকাপটা কাভার করতে যাবে। কলকাতায় বাংলাদেশের 3টা ম্যাচ আছে। সো ওখানে তারা আসলে কি ধরনের নিরাপত্তা পাবে, এটা কিন্তু একটা বড় কোয়েশ্চেন মার্ক। সো এগুলো যদি নিশ্চিত করা না যায়, বাংলাদেশ কেন আসলে সেখানে খেলতে যাবে। সো বাংলাদেশ এখান থেকে সিদ্ধান্তটা নিয়ে ফেলেছে, বিসিবি সিদ্ধান্তটা নিয়ে ফেলেছে যে তারা খেলতে যাবে না। এখন দেখার বিষয় আসলে আইসিসি কি ডিসিশনটা দেয় ন্যান্সি, কারণ যদি কোনো কারণে আইসিসি বলে যে না, ভারতেই বাংলাদেশকে বিশ্বকাপটা খেলতে হবে, তখন কিন্তু একটা কঠিন পরিস্থিতি হবে। তখন কি সিদ্ধান্ত হয় সেটার জন্য অপেক্ষা করতে হচ্ছে। আমরা এখন পর্যন্ত বিসিবি থেকে কোনো আনুষ্ঠানিক কি বলে আসলে প্রেস কনফারেন্স আমরা এখন পর্যন্ত আসলে মুখোমুখি হতে পারিনি বা প্রশ্ন করার সুযোগ পাইনি। সেই প্রশ্নগুলো করলে আমার কাছে মনে হয় আরো কিছু পরিষ্কার ধারণা আমরা দর্শকদেরকে দিতে পারবো ন্যান্সি।